আমাদের মনে হয় আমাদের আরেকটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয়, আর একটু প্ল্যানিং ওয়াইজ যদি আমরা বোলিং করতে পারি আমি মনে করি যে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ। অনেকে শুনতেছি বাউন্ডারি ছোট বলে ডাজেন্ট ম্যাটার, আপনি যদি এক্সিকিউশন ভালো করেন আপনার জায়গার মতো এরকম মারতে পারেন, 90 মিটার 6 মারতে পারবেন না, 65 মিটার 6 মারতে পারবেন না। সিলেটে আমাদের ফার্স্ট ডে ম্যাচ আমরা রংপুরের সাথে খেলেছিলাম, 200 পাস করেছিলাম। ওই ম্যাচটা আসলে আমাদের জেতা উচিত ছিল, বিকজ এনি কাইন্ড অফ উইকেট 200 ইজ ভেরি ইফেক্টিভ রান। আপনার 200 করাটা এতই ইজি না, 200 চেস করা। সো ওই ম্যাচটা আমাদের গেটেবল ছিল, আমরা জিততে পারতাম ওই ম্যাচটা, বাট ইটস ওকে, যেটা চলে গেছে। আমরা আমাদের নেক্সট ম্যাচগুলোতে ফোকাস করতেছি। আমাদের নেক্সট ম্যাচ ঢাকার সাথে আছে, টিমের সবাই খুবই কনফিডেন্ট ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আবার ব্যাক করবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে। নেক্সট ঢাকা এখনো একটা ম্যাচ জিতেনি আপনাদের প্রায়, তো ঢাকার সাথে জেতার জন্য আপনি কনফিডেন্ট কিনা, আত্মবিশ্বাসী কিনা যে না দলটা ফর্ম নেই হয়তো বলো না আমার ওই আশাবাদ আছে কিনা ভিতরে? আসলে টি-20 খেলাতে আমি কখনোই বনামে বিশ্বাস করি না। টি-20 খেলাতে যে কোনো টিমকে যে কোনো সময় হারাই দেওয়া পসিবল। সো আমরা কোনো টিমকে লাইটলি নিচ্ছি না, আবার কোনো টিমকে আমরা প্রেশার হিসেবে নিচ্ছি না। ঢাকার সাথে ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। আমাদের মনে হয় আমাদের আরেকটু অর্গানাইজ বোলিং করলে খুব ভালো হয়। যেহেতু 205 আমাদের এগেনস্টে চেজ হয়েছে, তার মানে অবশ্যই বোলিংয়ে আমাদের কিছুটা লেকিংস ছিল। আমরা আরেকটু অর্গানাইজভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি ইনশাল্লাহ, আমি মনে করি আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি, আশা করতেছি, ওইটা পাবো ইনশাল্লাহ। দেখেন, আমি বিপিএলটাকে এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কীভাবে করবো ওইটা মাথার মধ্যে রাখি, এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। তো আমি বেশি কনসার্ন আমার এক্সিকিউশন নিয়ে, উইকেট পাইলাম কি পাইলাম না ওইটা থেকে আমি এক্সিকিউশনে বেশি ফোকাস করার চেষ্টা করি। আর টিমের মুভমেন্টে যখনই ব্রেক থ্রু দরকার হয় বা টিমের উইকেটের দরকার হয়, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিয়ে যাতে ব্রেক থ্রু নিয়ে আসতে পারি, যাতে টিমের হেল্প হয়, ওইটা চেষ্টা করি। বোলিং পারফরম্যান্সের সময় বোলিং করার সময় বোলিংয়ে তো একটা জুটির প্রয়োজন হয়, মানে একটা জুটি আপনি বোলিং করছেন অন্য প্রান্ত থেকে আরেকজন বেটার বোলার, ওই জায়গায় কোনো গ্যাপ থাকে কিনা আপনার দলে? না, দেখেন, আমাদের যে বোলিং লাইন আপ, আমাদের বোলিং অনেক ভালো আমি বলবো, কারণ টপ টিম মতো একটা এক্সপিরিয়েন্স বোলার আমাদের এখানে আছে। সে সব ধরনের ক্রিকেট খেলেছে, ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি। আমাদের বোলিং আমি কখনোই খারাপ বলবো, আলামিন ভাই অনেক এক্সপিরিয়েন্স একজন বোলার, ন্যাশনাল টিমে অনেকভাবে সার্ভিস দিয়ে গেছেন উনি। সো আমাদের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো, এবং আমি মনে করি আমাদের ওই যে আমি আগে বললাম আমাদের অর্গানাইজেশন বা আরেকটু প্ল্যানিং ওয়াইজ যদি আমরা বোলিং করতে পারি আমি মনে করি যে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আপনি কেমন সাথে আছেন, তো আপনি কতটা কমফর্ট ফিল করছেন এই উইকেটগুলোতে, মানে পরিবর্তন আসছে কিনা আপনার কাছে কিভাবে? আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রু উইকেটে খেলতেছি। ইভেন ঢাকাতে আমরা ট্রু উইকেটে খেলছি, সিলেটে আসার পর আমরা ট্রু উইকেট পাইছি। এটা খুবই ভালো একটা দিক, কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে, বলারদের মার্জিন অফ এরর তত কম থাকবে, বলাররা তত টাইট বোলিং করার চেষ্টা করবে, এতে আমাদের স্কিলের লেভেলটা অনেক বেশি বাড়বে। এবং আমি খুবই এনজয় করতেছি এই বিপিএলটা। আমি অনেকে শুনতেছি বাউন্ডারি ছোট বলে ডাজেন্ট ম্যাটার, আপনি যদি এক্সিকিউশন ভালো করেন আপনার জায়গার মতো এরকম মারতে পারেন, 90 মিটার 6 মারতে পারবেন না, 65 মিটার 6 মারতে পারবেন না। সো ইটস অল অ্যাবাউট এক্সিকিউশন। তো আমি খুবই এনজয় করতেছি এই বিপিএলটাকে। যদিও দল সবার আগে, তারপরে ব্যক্তিগত গোলের কথা জানতে চাচ্ছি। সামনে তো চ্যাম্পিয়ন্স ট্রফি, নিশ্চয়ই আমাদের পেসাররা যেরকম রিদমে আছে, বিশেষ করে ইয়াং পেসাররা এবং তাসকিন সহ সবাই, তো কি আশা করছে না আসলে আমাদের পেস ইউনিট এবার কত বড় হুমকি হতে পারে অন্যান্য দেশের জন্য? আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি, আমরা সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। ইভেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একে অপরের সাথে যখন দেখা হচ্ছে তখন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতেছি, কারণ এখানে হয়তো এক এক টিমে খেলতেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন আমরা ন্যাশনাল টিমে এক হব, আমরা দেশের হয়ে খেলি, ওইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। সো যারাই আমরা আছি এখানে, আমরা সবাই কমিউনিকেশন করতেছি এবং নিজেদের ইমপ্রুভমেন্ট যতটা বাড়ানো যায়, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেটগুলো আরও ভালো থাকে, আউটফিল্ড অনেক বেশি ফাস্ট থাকে, ওইখানে আপনি মার্জিন অফ এরর খুবই কম থাকে।
সো আমরা ওই যে চেষ্টা করতেছি যে নিজেদের কন্ট্রোলটা আরও বাড়াতে ডে বাই ডে, কারণ ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। সো আমরা ওই জায়গাতে ফোকাস করতেছি। দুইটা কোয়েশ্চেন নিব, শিবুল ভাই আসলে আজকে ইউএস যাদের সাথে আপনাদের মধ্যে কথাবার্তা হয় কিনা এই মূল্যবান পারফরমেন্স নিয়ে এইসব বিষয়গুলো? বললো তো এটাই উত্তর দিলাম। এটা উত্তর দিচ্ছে অন্যান্য বার আমরা বিপিএলে যেমন দেখি যে স্পিনারদের একটা আধিপত্য থাকে কিংবা বিদেশিরাও একটা ভালো পারফর্ম করে থাকে, সেই জায়গাটা থেকে মানে বর্তমানের বিপিএল আমরা রানিং বিপিএলে দেখছি যে পেসারদের যদি টপ উইকেটের তালিকা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেসার, সেটা কতটা স্বস্তি আছে পেসার এবং পাশাপাশি দেশীয় বোলারদের জায়গা? অবশ্যই এটা অনেক ভালো একটা দিক, এটা আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াবে, যারা পেস বলার তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। আমি মনে করি এটার ক্রেডিট তো আমাদের গুড উইকেটে খেলা হচ্ছে, এই কারণে হয়তো আমি বলবো, কারণ নর্মালি আমাদের স্পিন ট্র্যাক হয় মিরপুর আমরা দেখি, এই কারণে হয়তো স্পিনার অনেক বেশি আধিপত্য দেখায় থাকে। বাট এবার ট্রু উইকেট থাকে আমি মনে করি পেসাররা ভালো জায়গায় বল করতেছে দেখে উইকেটগুলো পাচ্ছে। সো এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে, ইন্টারন্যাশনালে খুব কমই ট্রিকি উইকেট দেখা যায়। সো এটা আমাদের বোথ ওয়েতে হেল্প করবে।